আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। বর্তমান সময়ে একটি খুবই আলোচিত বিষয় হচ্ছে স্ট্রোক। কারণ বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমরা তার সুস্থতা কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। তো যেহেতু এই টপিকসটা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে, তাই আজকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে একটু জেনে নেওয়া ভালো যে আসলে স্ট্রোক বলতে আমরা কী বুঝি। কারণ আমরা যখন দৈনন্দিন জীবনে রোগী দেখি, তো অনেক রোগীর মধ্যেই আমরা কিছু কমন ধারণা দেখি যে তারা স্ট্রোক বলতে হার্ট অ্যাটাকের সাথে স্ট্রোকটাকে অনেকে গুলিয়ে ফেলেন। কেউ কেউ বলেন যে হার্ট স্ট্রোক, কেউ কেউ বলেন যে ব্রেন স্ট্রোক। তো আসলে স্ট্রোকটা কোন জায়গায় হয়? স্ট্রোক আসলে হয় হচ্ছে আমাদের ব্রেইনে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের একটি রোগ হচ্ছে স্ট্রোক। আর হার্টে যেটা হয় সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই, বা হার্ট অ্যাটাক। অর্থাৎ হার্টে হয় হার্ট অ্যাটাক, আর আমাদের ব্রেইনে বা মস্তিষ্কে হয় স্ট্রোক। তো স্ট্রোক বলতে যেটা বোঝায় যে মস্তিষ্কে রক্তনালীতে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেই সমস্যা হওয়ার কারণে মস্তিষ্কের নির্দিষ্ট জায়গাগুলো যখন আক্রান্ত হয় বা এফেক্টেড হয়, তখন ওই রিলেটেড যে জায়গা আক্রান্ত হলো সেই জায়গার যেই ফাংশন ছিল সেই ফাংশনটা শেয়ার করতে পারে না, তখন ওই সমস্যাগুলো তৈরি হয়। এখন রক্তনালীতে কী ধরনের সমস্যা হতে পারে? রক্তনালীতে সাধারণত দুই ধরনের সমস্যা হয়। একটি হতে পারে রক্তনালীর রক্ত সঞ্চালনের যে প্রবাহ, সেই প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। প্রবাহ বন্ধ হয়ে ব্রেইনের বা মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় রক্ত সঞ্চালন একেবারে কমে যেতে পারে, তখন ওই জায়গাটা ফাংশন করা বন্ধ করে দেয়। আবার আরেকটি হতে পারে রক্তনালী থেকে রক্তক্ষরণ হতে পারে, সেটা রক্তনালী ছিঁড়ে গিয়ে হতে পারে। সাধারণত এটা ছিঁড়ে গিয়ে হয়, তখন প্রচণ্ড রকম মাথা ব্যথা হয়ে থাকে। তো এই দুই ধরনের স্ট্রোক, অর্থাৎ প্রথমটি হচ্ছে সেরেব্রাল ইনফার্কশন, যেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, এবং দ্বিতীয়টি হচ্ছে সেরেব্রাল হেমোরেজ বা সাবঅ্যারাকনয়েড হেমোরেজও বলা হয়, যেখানে রক্তক্ষরণ হতে থাকে ব্রেনের মধ্যে। তো স্ট্রোকের মধ্যে সেরেব্রাল ইনফার্কশন যে টাইপ, এই টাইপটাই মূলত কমন। এই রোগীগুলোই সাধারণত বেশি আমরা পেয়ে থাকি। সেরেব্রাল ইনফার্কশনে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু জায়গা আক্রান্ত হয়। এটা ছোট রক্তনালীও হতে পারে বা বড় রক্তনালীও হতে পারে। যখন ছোট রক্তনালীগুলো আক্রান্ত হয় সেটাকে বলা হয় ল্যাকুনার স্ট্রোক। সেই ক্ষেত্রে আসলে তেমন কোনো ফিচার্স পাওয়া যায় না, খুব টুকটাক সামান্য ফিচার পাওয়া যায়। কিন্তু যখন বড় রক্তনালীগুলো আক্রান্ত হয়, অর্থাৎ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, ব্রেনের সামনের অংশ বা মাঝের অংশ বা পিছনের অংশ যখন রক্ত সঞ্চালনগুলো বন্ধ হয়ে যায়, তখন ওই অংশের যেই ফাংশন থাকে, যেমন আমাদের ব্রেনের সামনের অংশের কাজ হচ্ছে আমাদের ইমোশন, পার্সোনালিটি, আমাদের প্রস্রাব নিয়ন্ত্রণ করা, আমাদের ব্রেনের মাঝামাঝি অংশের কাজ হচ্ছে